চিন্তা বদলান, জীবন বদলে যাবে। আপনার মাথায় প্রতিদিন কতগুলো চিন্তা আসে? প্রায় 60,000। এর মধ্যে কতগুলো চিন্তা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যায়, আর কতগুলো শুধু আপনাকে পিছিয়ে রাখে? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই 60,000 চিন্তার লাগাম কি সত্যিই আপনার হাতে? আপনি কি জানেন আপনার মন আসলে কি করতে চায়? আজ আমরা এমন এক যাত্রা শুরু করব, যেখানে আমরা জানব কিভাবে আমাদের মনকে সমাজের রিমোট কন্ট্রোল থেকে মুক্ত করে ভেতরের আসল শক্তিকে জাগানো যায়। এই ভিডিওটি আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে, যদি আপনি বিশ্বাস করেন চিন্তা বদলান, জীবন বদলে যাবে। আমরা 5টি শক্তিশালী ধাপে মনের নিয়ন্ত্রণ নেওয়ার পদ্ধতি শিখব। 1. বাইরের প্রভাব বোঝা। 2. ভেতরের আসল ইচ্ছা খোঁজা। 3. নেতিবাচক চিন্তা মুছে ফেলা। 4. মনকে প্রশিক্ষণ দেওয়া। এবং 5. জীবন পরিবর্তনকারী অভ্যাসগুলি তৈরি করা। দ্রুত সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ। 2. প্রথম পর্ব, বাইরের প্রভাবের বিশ্লেষণ। সমাজ ও মিডিয়ার প্রভাব। আমরা একটি বিশাল ম্যাট্রিক্সের মধ্যে বাস করি। বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া, খবর, সবই এক অদৃশ্য জাল। তারা আপনাকে বোঝাতে চায় সফলতা মানে দামি গাড়ি, সুখ মানে ব্র্যান্ডেড জামা। এই ধারণাগুলো কি আপনার, নাকি অন্য কেউ আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে? একবার ঠান্ডা মাথায় ভাবুন। ব্যক্তিগত সম্পর্ক ও প্রত্যাশা। আপনার বাবা মা, বন্ধু, এমনকি আপনার ভালোবাসার মানুষটিও আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্ন কি আপনার? তুমি ডাক্তার হবে, তুমি ব্যবসা করবে। এই প্রত্যাশাগুলো যখন আপনার ভেতরের ইচ্ছাকে চাপা দিয়ে দেয়, তখন আপনার মন বিদ্রোহ করে। অন্যের প্রত্যাশার ভারে আপনার মন যেন পিষে না যায়। নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। যদি বাইরের এই সমস্ত আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায়, আপনি কি জানতে পারবেন আপনার মন কি করতে চায়? আপনার মনের দরজা খুলে দিন, কিন্তু সব আবর্জনাকে ঢুকতে দেবেন না। এই আওয়াজগুলিকে ফিল্টার করা শিখুন, এটাই প্রথম ধাপ। 3. দ্বিতীয় পর্ব, ভেতরের আসল ইচ্ছার সন্ধান। ধ্যান ও নীরবতা। আপনার মনের গভীরে যেতে হবে। তার জন্য সবথেকে শক্তিশালী হাতিয়ার হল নীরবতা। প্রতিদিন মাত্র 10 মিনিট চোখ বন্ধ করে বসুন। দেখবেন মনের ভেতরকার ছোট, দুর্বল আওয়াজটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সেটাই আপনার আসল ইচ্ছা। জার্নালিং বা লেখা। আপনার মনের ভেতরে কি চলছে সেটা লিখে রাখুন। যখন আপনি লেখেন, আপনার চিন্তাগুলো মস্তিষ্ক থেকে কাগজে চলে আসে। তখন আপনি দেখতে পান কোনটা জরুরি আর কোনটা কেবল ক্ষণিকের আবেগ। এটা হলো আপনার মনের ডায়াগনস্টিক রিপোর্ট। ফ্লো স্টেট ও প্যাশন। এমন কোনো কাজ আছে যা করার সময় আপনি সময় ভুলে যান, সেটাই আপনার প্যাশন, আপনার আসল ইচ্ছা। যখন আপনি সেই কাজটা করেন, আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকে এবং আপনি সর্বোচ্চ খুশি অনুভব করেন। আপনার ফ্লো স্টেট খুঁজে বের করুন। 4. তৃতীয় পর্ব, নেতিবাচক চিন্তা মুছে ফেলা, স্বীকৃতি এবং নাম দেওয়া। নেতিবাচক চিন্তা হল আগাছার মতো। এদের তাড়ানোর প্রথম ধাপ হল এদের চেনা। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে, বলুন, এটা আমার চিন্তা নয়, এটা হলো আমার ভয়, বা এটা হলো আমার অতীতের ভুল। চিন্তাটিকে একটি নাম দিন। দেখবেন তার শক্তি কমে যাবে। পুনর্গঠন কৌশল। নেতিবাচক চিন্তাকে ইতিবাচক ফ্রেমে বদলে দিন। উদাহরণ, আমি এটাতে ফেল করব এর বদলে ভাবুন, আমি এটা থেকে শিখতে পারব। আমি যথেষ্ট ভালো নই এর বদলে ভাবুন, আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি। এটা হলো মনের সফটওয়্যার আপডেট করা। বর্তমান মুহূর্তে ফোকাস। বেশিরভাগ নেতিবাচক চিন্তা আসে হয় অতীত থেকে, আফসোস, অথবা ভবিষ্যৎ থেকে, ভয়। এই মুহূর্তে বাঁচুন। যখন আপনার মন অতীত বা ভবিষ্যতে যায়, একটি গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি এই মুহূর্তে আছি। বর্তমান মুহূর্তে কোনো সমস্যা নেই। ক্ষমা ও মুক্তি। নিজের ভুলগুলোকে ক্ষমা করে দিন। অন্যদের ক্ষমা করে দিন। রাগ বা অভিযোগ ধরে রাখা মানে নিজের মনে বিষ ঢালা। যখন আপনি কাউকে ক্ষমা করেন, আপনি আসলে নিজেকে মুক্ত করেন। মুক্তি মানেই মনের পূর্ণ নিয়ন্ত্রণ। 5. চতুর্থ পর্ব, জীবন পরিবর্তনকারী অভ্যাস, লাইফ চেঞ্জিং হ্যাবিটস। 5 মিনিট
ইতিবাচক পরিবেশ তৈরি। আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে বিশ্বাস করে। এমন বই পড়ুন যা আপনাকে অনুপ্রাণিত করে। আপনার চিন্তা বদলাতে চাইলে আপনার পরিবেশ বদলান। আপনি আপনার চারপাশের 5 জন মানুষের গড়। কৃতজ্ঞতা। প্রতিদিন সকালে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা হল চিন্তাকে ইতিবাচক দিকে ঘোরানোর সবচেয়ে সহজ এবং শক্তিশালী কৌশল। আপনি যার ওপর ফোকাস করবেন সেটাই বাড়বে। শারীরিক স্বাস্থ্য ও মনের সম্পর্ক। শরীর ও মন আলাদা নয়। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং শরীরচর্চা আপনার চিন্তার স্বচ্ছতা বাড়ায়। একটি সুস্থ শরীর একটি সুস্থ মন তৈরি করে। এটাই হল চিন্তাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে মৌলিক ধাপ। 6. উপসংহার ও আহ্বান। চূড়ান্ত বার্তা। বন্ধুরা, আমরা এই ভিডিও যাত্রা শেষ করলাম। মনে রাখবেন, আপনার জীবনের রিমোট কন্ট্রোল আপনার হাতে। আপনি কি ভাবছেন সেটাই নির্ধারণ করবে আপনি কোথায় পৌঁছাবেন। আপনার মন একটি মূল্যবান সম্পদ, তাকে যত্ন নিন। চিন্তা বদলান, জীবন বদলে যাবে। আজকের এই আলোচনা থেকে আপনি কোন বিষয়টি আপনার জীবনে প্রথমে প্রয়োগ করতে চান? কমেন্টে আপনার সংকল্প লিখুন। আপনার কমেন্ট অন্যকেও অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।